আমাদের মূল সমস্যাটা আসলে আপনি যদি দেখেন বৈষম্য। এখানে ধনীরা অনেক ধনী, গরিবরা অনেক গরিব। এবং গত কয়েক দশকে এটাই সবচেয়ে বেশি, এই জুলাইয়ের ক্ষোভটা এই কোটার জন্য না, এই ক্ষোভ থেকেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। এবং আমাদের এখানে যারা ব্যাংকগুলার মালিক তারাই পলিসি মেকার, এবং তাদের কোনো জবাবদিহিতা নাই। এই যে নির্বাচন কমিশনারদের পুরনোদেরকে দেখে যে নতুনরা ভালো হয়ে যাবে, কোনো দোষ করবে না, এটার কি গ্যারেন্টি? আপনি দেখেন যে এখন হাসিনা, রেহানা, টিউলিপের এত এত বছর জেল হচ্ছে। আমি ব্যক্তিগত, এই জেল হলেও কি না হলেও কি, তারা যা করার তা তো করে চলে গেছে। এখনকার দুদক কি কোনো ক্ষমতাসীন দুর্নীতিবাজকে প্রশ্ন করতে পারে কিনা, ধরতে পারে কিনা, আমার প্রশ্ন সেখানে। পালায় যাওয়ার পরে সে কি করলো এটা নিয়ে তো আমার কোনো মানে মাথা ব্যথা নাই, এটা দিল, এটা প্রতীকী আমার কাছে। সো সেমভাবে আপনি যখন পলিসি মেকারদেরকে আপনি যদি জবাবদিহিতার মধ্যে না আনেন, এবং শ্রমের মূল্য, কৃষকের ঘামের মূল্য, খুব সুন্দর সুন্দর কথা আমরা বক্তৃতায় বলি। এই যে সয়াবিন তেলের দাম 9 টাকা মানে এক ধাপে বেড়ে গেল, ইভেন উপদেষ্টা স্বয়ং অবাক যে তাদের আদেশ ছাড়া সিন্ডিকেট এটা বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরা বলছে যে উপদেষ্টা সরকার এখানে ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে এই যে এখানে মূল আমাদের দেখেন এত বাইনারি রাজনীতির মধ্যে মূল ক্ষতিগ্রস্ত কারা হয়? মানুষ, যাদেরকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দেই।